শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী নির্বাচন হবে বাংলাদেশের সবচেয়ে কঠিন নির্বাচন। তারেক রহমান। জাতীয় নাগরিক পার্টির বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে। পরিবর্তিত হচ্ছে ফৌজদারি কার্যবিধি। আগামী নির্বাচনে ৮০,০০০ সেনা মোতায়েন থাকবে। থাকছে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন। এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে বলে বিএনপির নেতাকর্মীদের সেই লক্ষ্যে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। গতকাল সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে। এই কঠিন পথ সফল করতে হলে বিএনপির নেতাকর্মীদের দুটি কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভরসা অর্জন করতে হবে। শহীদ জিয়ার সৈনিকদের এমন কিছু করা যাবে না যাতে জনগণের আস্থা নষ্ট হয়ে যায়। তাই এ লক্ষ্যে একজন আরেকজনের প্রতি নজর রাখতে হবে। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি আন জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল। গতকাল সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। ফৌজদারি বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন ফৌজদারি কার্যবিধি দ্বিতীয়বারের মতো সংশোধন করছে অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন মামলায় উচ্চ আদালতে পর্যবেক্ষণ, বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ এবং অংশীজনের মতামতের ভিত্তিতে এ সংশোধন করা হচ্ছে। গত 10 আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধি 1898 এর অধিকতর সংশোধনী গেজেট জারি করা হয়েছে। সংশোধনীর মাধ্যমে ম্যাজিস্ট্রেটের জরিমানার ক্ষমতা বৃদ্ধি, গ্রেফতার হওয়া ব্যক্তির নির্ধারণ, রক্ষা কবচ, বিনা পরোয়ানায় গ্রেফতারে সতর্কতা অবলম্বন, আসামিদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির বিধান, সাক্ষীদের সুরক্ষা বিধানসহ বেশ কিছু বিধান যুক্ত করা হয়েছে। এসব বিধান যুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার যুগান্তকারী কিছু সংস্কার বাস্তবায়ন করা হয়েছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। আগামী সংসদীয় নির্বাচনে পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর ৮০,০০০-এরও বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একটি শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য যা যা করা দরকার আমরা সবই করছি। গতকাল সোমবার দুপুরে কেরানীগঞ্জের ঢাকা ৩ সংসদীয় আসনের ৩ নম্বর ভোটকেন্দ্রে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে। এক্ষেত্রে একজন প্রার্থী থাকলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে। আর ভোটের সময় কোনো জায়গায় কারচুপি হলে পুরো আসনের ভোট বাতিল করে দিতে পারবে নির্বাচন কমিশনার। এছাড়া হলফনামায় মিথ্যে তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও সংসদ সদস্য বাতিল করতে পারবে সংস্থাটি। এমন সব বিধান রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 অধ্যাদেশ 2025 এর খসড়া চূড়ান্ত করেছে ইসি। গতকাল সোমবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।